একসময় মাটির তৈরি জিনিসপত্র ছিল বাঙালিদের একমাত্র ঐতিহ্য, আর এখন এটি শুধু দৈনন্দিন জীবনে শখের যোগান দিচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলের মতো দক্ষিণাঞ্চলেও মৃৎশিল্পীদের অবস্থান কম নয়। বরিশালে প্রতিটি ক্ষেত্রে যারা মাটির কাজ করেন তাদের আলাদাভাবে পাল নামে অভিহিত করা হয়। তবে নানা প্রতিকূলতা ও কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে এক সময়ের জনপ্রিয় এই শিল্পকর্ম। সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে মৃৎশিল্পীদের পেশাও। তারপরেও কেউ কেউ শুধুই পূর্বপুরুষের জন্য এই শিল্পকে আঁকড়ে ধরে আছেন। বরিশালের বাখেরগঞ্জের বেশ কিছু এলাকায় মৃৎশিল্পীদের অবস্থান ছিল চোখে পড়ার মতো। এখনো এসব অঞ্চলে মৃৎশিল্পীদের অবস্থান থাকলেও বাখেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের পালপাড়া, নিয়ামতি ইউনিয়নের অবস্থান যেন একটু বেশি। মহেশপুরের পালপাড়া। বর্তমানে যারা এই গ্রামগুলোতে বসবাস করছেন তাদের বেশিরভাগের পূর্বপুরুষই মৃৎশিল্পের সঙ্গে জড়িত ছিলেন। তবে এখনো অনেকে ঐতিহ্যের কারণে এ পেশাকে আঁকড়ে ধরে আছেন। বাখেরগঞ্জের নিয়ামতিতে প্রায় ৩৫০ পরিবার এই শিল্পের সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ২০০-র কাছাকাছি। আর কলসকাঠিতে রয়েছে অর্ধশতাধিক পরিবার। সংসারে ৫ বছর বয়সী সন্তান থেকে শুরু করে ৮০ বছরের বৃদ্ধ দাদা দাদি পর্যন্ত সারাদিন এ কাজে নিয়োজিত থাকেন, কারণ তাদের একমাত্র আয়ের উৎস এই মৃৎশিল্প। এর আগে তার পূর্বপুরুষেরা এ কাজ করতেন, আর তাই এ পেশাকে আঁকড়ে ধরেই বেঁচে আছেন। শিক্ষা দীক্ষা না থাকায় এ পেশাতেই নিয়োজিত থাকতে হচ্ছে। বর্তমানে মাটি সরবরাহ, শ্রম ও লোকবল দিয়ে এ কাজ চালাতে যে ব্যয় হয়, তৈরি জিনিস বিক্রি করেও সে ব্যয় উঠে আসছে না। ফলে পরিবার পরিজন নিয়ে মৃৎশিল্পীদের জীবনযাপন কষ্টসাধ্য হয়ে পড়েছে। এজন্য এ পেশা ছেড়ে অনেকেই পাড়ি জমিয়েছেন বিদেশে। সভ্যতার সূচনা পর্বে মানুষ মৃৎশিল্পের ধারাবাহিক উৎকর্ষতার পরিচয় দিয়েছে। মৃৎশিল্প একদিকে যেমন প্রয়োজন মিটিয়েছে, অন্যদিকে নান্দনিকতার সৃষ্টিও করেছে। বলা যায়, মৃৎশিল্প একদিকে যেমন পেটের ক্ষুধার প্রয়োজন জুগিয়েছে, তেমনি চিত্তের কলা ভাবনারও খোরাক জুগিয়েছে। সভ্যতার সূচনা পর্ব থেকে আর কোনো মাধ্যম ধারাবাহিকভাবে এই দুই দায়িত্ব পালন করেনি।